সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা টমেটো চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ হলো টমেটো কিংবা যে কোনো সবজি চাষ করে যদি ভালো ফলন পেতে চান এবং লাভবান যদি হতে চান, অবশ্যই ভালো একটি জাত নির্বাচন করে চাষ করতে হবে। আজকের এই ভিডিওতে হাজারো জাত থেকে বাছাই করা মাত্র একটি টমেটোর জাতের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং সেই জাতটি আপনারা কেন চাষ করবেন সেই বিষয়ে খোলাসা করে আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে প্রথমে জানিয়ে দিই, আমি যে আপনাকে পরামর্শ দিব আমি কি জানি সেটা আগে আপনাদেরকে বুঝিয়ে দিই। দর্শক বন্ধু, আমি হলো একজন কৃষক। আমি বিগত 8 বছর ধরে টমেটো চাষবাস করে থাকি। আমার বয়সে আমি 100+ টমেটোর জাত আমি চাষ করেছি। বাংলাদেশের এমন কোনো কোম্পানি নাই যে কোম্পানির টমেটোর জাত আমার চাষ করা হয়নি। পরীক্ষামূলকভাবে প্রত্যেক বছর 5 থেকে 7টা জাত আমার ট্রায়ালে থাকে, আসলে দেখার জন্য জাতটি কেমন। এবং আমি 8 বছর ধরে টমেটো চাষবাস করে আসতেছি। যেহেতু আমি অনেক বছর ধরে চাষ করি এবং অনেক জাত আমি চাষ করছি, সেক্ষেত্রে আমার কিন্তু একটা অভিজ্ঞতা হওয়ার কথা এর ভিতর থেকে কোন জাত ভালো। এত জাতের ভিতর থেকে বাংলাদেশে শত শত কোম্পানি আছে এবং হাজারো রকমের টমেটোর জাত বাংলাদেশে পাওয়া যায়। কোনো কোম্পানির লোক বলবে না আমার এই টমেটোর জাতটি খারাপ। সবাই বলবে আমাদের টমেটোর জাতগুলো ভালো, কিন্তু এত ভালো জাতের টমেটোর ভিতর থেকে কোন জাত চাষ করা উচিত এটি কিন্তু আমাদের বুঝতে একটু কষ্টসাধ্য বিষয় হয়ে যায় এবং এখানেই আমরা অনেক কৃষক ভুল করে থাকি। ভুল জাত ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। ভুল জাত চাষ করলে, ভালো জাত চাষ না করলে কখনোই ভালো ফলন পাবো না, লাভবান হতে পারবো না, প্রচুর পরিমাণে রোগবালাইয়ের সম্মুখীন হব। তো এখন জানিয়ে দিই, আপনারা টমেটোর কোন জাত চাষ করবেন সেটা তো অলরেডি বুঝে গেছেন ভিডিওর থাম্বনেল দেখে। এরপরে আমি বলে দিই, এই সময় টমেটো চাষ করার জন্য যদি আপনি উচ্চ ফলনশীল ভালো একটি টমেটোর জাত খুঁজে থাকেন, তাহলে আপনার জন্য সবথেকে ভালো হবে বাহুবলী জাতের টমেটো চাষ করা। এটি হলো AR মালিক সিড কোম্পানি বাজারজাত করে থাকে এবং উৎপাদন করেছে সাকাতা কোম্পানি। AR মালিক সিড কোম্পানির বাহুবলী জাতের টমেটো বাংলাদেশে কিন্তু অলরেডি সারা ফেলেছে। প্রচুর পরিমাণে ফলন হয় এবং গাছের রোগবালাইয়ের আক্রমণ খুবই কম। টমেটোগুলো অনেক বড় আকৃতির হয় যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন। আবহাওয়া যদি অনুকূলে থাকে, আবহাওয়া অনুকূলে না থাকলে কিন্তু কোনো চাষ করে আগানো সম্ভব নয়। কারণ হলো টমেটো চাষ করলেন, কিছুদিন পরে একটা বন্যা হলো কিংবা একটা ঝড় হলো, সেক্ষেত্রে বীজ কোম্পানি বা বীজ কর্তৃপক্ষ তো কোনো দায় থাকবে না এবং গাছের আমাদের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হবে, ভালো ফলন পাবো না। সেজন্য বলা হয় আবহাওয়া যদি অনুকূলে থাকে এবং পরিচর্যা যদি সঠিক হয়, তাহলে আপনি প্রত্যেকটা গাছ থেকে এভারেজ 12 থেকে 15 কেজি পর্যন্ত টমেটো হারভেস্ট করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই যদি হয় জাতের ফলন, তাহলে এই জাত চাষ করতে সমস্যা কোথায়? কিন্তু সমস্যা হলো এখানে এই জাতের টমেটো সব জায়গায় পাওয়া যায় না। এর একটাই কারণ হলো এই বীজের দাম অনেক বেশি, যার কারণে বাঙালিরা চাষ করতে চায় না। বাঙালিদের সমস্যা এটাই। বীজ কেনার ক্ষেত্রে যদি আমরা ভালো বীজ যদি নির্বাচন না করি, ধরেন সাধারণ একটা লোকাল জাত যদি চাষ করি, সেই বীজের দাম হবে 5 গ্রামের দাম হবে 500 টাকা। সেখানে বাহুবলী জাতের বীজের দাম 5 গ্রামের মূল্য হচ্ছে তার ডবলের থেকেও বেশি। তো যাই হোক, আমরা যদি এখানে 500 টাকা বেশি খরচ করি, 700 টাকা যদি বেশি খরচ করি, আমাদের চাষের কালে 500 টাকা বেশি খরচ করব, 50,000 টাকা বেশি বিক্রি করতে পারবো। এটাই তো আমাদের হিসাব করতে হবে। আমরা হিসাব করি যে না, বীজ কেনার সময় কোন বীজের দাম কম, এটা আসলে করা যাবে না। দর্শক বন্ধু, আমি নিজেও কিন্তু বাহুবলী জাতের টমেটো চাষ করতেছি, পাশাপাশি TM 1220 এটি চাষ করতেছি এবং সিনজেন্টা কোম্পানির বিপুল প্লাস, এই 3টি জাত এবছর বড় আকারে চাষ করতেছি এবং পাশাপাশি আরো অনেকগুলো জাত পরীক্ষামূলকভাবে আছে। তো সর্বশেষে একটি সমস্যা হলো, এখন আপনারা অনেকেই বাহুবলী জাতের টমেটো চাষ করার জন্য ইচ্ছুক হবেন, কিন্তু বাজারে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন বাহুবলী জাতের টমেটোর বীজ পাওয়া যাচ্ছে না। এটা আসলে হতে পারে, যেমন ধরেন যেহেতু এই বীজের দাম বেশি এবং এক এক অঞ্চলে এক এক ধরনের টমেটো কিন্তু চাষবাস হয়ে থাকে, সেই অঞ্চলের বীজের দোকানদাররা সেই বীজগুলো দোকানে উঠিয়ে থাকে, যার কারণে আমরা আমাদের যে চাহিদা মতো যে ভালো বীজগুলা, এগুলো কিন্তু আমরা পাই না। এখন এই বীজগুলো আপনারা কিভাবে পাবেন? বীজগুলো আমার কাছ থেকে নিতে পারেন। আমার কাছে এই বীজ অ্যাভেলেবেল। আমি সবজি চাষ করি, পাশাপাশি ইউটিউবে ভিডিও বানাই আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য এবং পাশাপাশি কিন্তু আমি বীজ ব্যবসা করে থাকি। তো ন্যায্য মূল্যে বাহুবলী জাতের টমেটোর বীজ নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, সেখানে SMS দিতে পারেন অথবা ফোন দিতে পারেন, যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া যাবে। তো সবশেষে একটাই কথা, যদি আপনি ভালো মানের একটি টমেটোর জাত চাষ করতে চান, আবারও বুঝবেন সব ধরনের টমেটোর বীজ কিন্তু ভালো না। যদি আপনি মনে মনে ভেবে থাকেন যত দামি হোক, যেখান থেকেই ম্যানেজ করা লাগুক না কেন, আমি এবছর উচ্চ ফলনশীল ভালো মানের একটি টমেটোর জাত আমি চাষ করব, তাহলে অবশ্যই আপনি বাহুবলী জাতের টমেটো চাষ করবেন। টমেটোগুলো হালকা লম্বা আকৃতির হবে,
বাজারে চাহিদা অনেক বেশি পাবেন এবং টমেটোগুলো সাইজে কিন্তু তুলনামূলক অনেক বড় হয়। 120 গ্রাম থেকে 150 গ্রাম 200 গ্রাম পর্যন্ত হয়ে থাকে এক একটা টমেটো। গাছে কোনো ভাইরাস হয় না। দর্শক বন্ধু, টমেটো চাষ সহ আরো অনেক ধরনের সবজি আমি চাষবাস করে থাকি। প্রত্যেকটা সবজির পরামর্শ পরিচর্যা নিয়ে এই চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করা হয়ে থাকে। ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা বীজ নিতে চান এই নম্বরে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।